আচ্ছা, আপনারা কি জানেন যে সুদামা শুধুমাত্র একটু ছোলা খাবার কারণেই গরিব হয়ে গেছিল? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই কথাটা হচ্ছে তখনকার, যখন ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামা দুজনেই গুরুকুল আশ্রমে পড়াশোনা করত। সেই আশ্রমের পাশেই ছিল একটা বৃদ্ধ মহিলা যে ভিক্ষা করে নিজের জীবন যাপন করত। একবার এমন একটি সময় এসেছিল যে সেই বৃদ্ধ মহিলা 5 দিন ধরে কিছুই খেতে পারেনি। 6 দিনের মাথায় সে কিছু ছোলা ভিক্ষা করে পায়। সেই ছোলাটাকে ঘরে নিয়ে যায় এবং একটা কাপড়ের মধ্যে বেঁধে তিনি শুয়ে পড়ে। তারপর রাতের বেলা সেই বৃদ্ধ মহিলার ঘরে চোর ঢোকে এবং সেই থলির মধ্যে বেঁধে রাখা ছোলাটাকে ভাবে এটা একটি সোনার থলি, আর সেই থলিটিকে নিয়ে চোরটি পালিয়ে যায়। সেই সময় বৃদ্ধ মহিলা জেগে যায় এবং জোরে জোরে চোর চোর বলে চিল্লাতে থাকে। গ্রামবাসীরা আওয়াজ শুনে চারিদিকে ছুটতে থাকে এবং চোরটি ছুটে গিয়ে আশ্রমের মধ্যে ঢুকে যায়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামার গুরুকুল ছিল। তখনই গুরুমাতা বুঝতে পারে যে সেই আশ্রমের মধ্যে কেউ একজন ঢুকে গেছে। সামনের দিকে এগিয়ে যেতে সেই চোরটি ভয়ে সেই ছোলার থলিটিকে ফেলে দিয়ে পালিয়ে যায় সেখান থেকে। অন্যদিকে সেই বৃদ্ধ মহিলা, যিনি 5 দিন ধরে ক্ষুধার্ত ছিলেন, অভিশাপ দেয় যে ওই ছোলা খাবে সেই ভিখারি হয়ে যাবে। পরের দিন সকালবেলা যখন গুরুমাতা আশ্রমে ঝাড়ু মারছিল, তখন সেই থলির মধ্যে বেঁধে রাখা ছোলাটিকে পায়, যেটা চোর ফেলে দিয়ে গেছিল। সেই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামা জঙ্গলের মধ্যে কাঠ কাটতে যাচ্ছিল, আর সুদামাকে সেই ছোলার থলিটি দিয়ে বলে যে যখনই জঙ্গলে খিদে পাবে তখনই তোমরা এটা খেয়ে নেবে। সুদামা যে ব্রহ্মজ্ঞানী ছিল, সে জানতো যে এই ছোলাটা অভিশপ্ত ছোলা। সুদামা তখন ভাবলো যে আমাদের দুজনকে গুরুমাতা এই ছোলাটিকে ভাগ করে খেতে বলেছিল, কিন্তু আমি যদি কৃষ্ণকে এই ছোলাটি খাবিয়ে দিই, পুরো ব্রহ্মাণ্ড, পুরো সৃষ্টি দরিদ্র হয়ে যাবে। তারপরে সুদামা সেই ছোলাটিকে পুরোটাই নিজে খেয়ে নেয়, এটা জানার পরেও যে তার জীবনটা দারিদ্রতার মধ্যেই কাটতে থাকবে। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মিত্র বা বন্ধু সুদামা এই কারণেই এতটা গরিব ছিল। এই কথাটা আপনারা জানতেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। আর হ্যাঁ, যদি ফেসবুকে এই ভিডিওটিকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন। ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।